রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দীপ্তিপ্রিয়া সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা ঘুরতে গেছিলাম জয়রামবাটি আর কামারপুকুর। এখানে গিয়ে কি করলাম, মানে অনেকদিন পরে ঘুরতে গেলাম তো, কিন্তু সব জায়গায় তো ভিডিও করতে দেয়নি। যেইটুখানি পেরেছি সেইটুখানি ভিডিও করেছি, করেতে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও পারলে একবার ঘুরে এসো। দেখো, এটা হলো মাতৃমন্দির। এখানে সারদার মার মন্দির। এটা এখন বন্ধ আছে, আমরা যখন গেছিলাম তখন খোলা ছিল। দেখো, আমরা চলে এসেছি একদম মাতৃমন্দির সামনে রাস্তা থেকে। মাঝখান দিয়ে আমি ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু আমার মেয়ে না খুব অসুস্থ হয়ে পড়েছিল, বমি করছিল, এই জন্য আর ভিডিও করা হয়নি। দেখো, আমরা মাতৃমন্দিরের গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার থেকে মানে মাতৃমন্দিরের সামনে থেকেই মানে ভিডিও করাটা বন্ধ, কিন্তু আশেপাশে যেটুখানি আমি পেরেছি করছি। তার আগে আমরা একটু এদিকে যাচ্ছি। এদিকটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা, তো এদিকে এই জায়গাগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি। তারপরে দেখো, আমরা আবার মাতৃমন্দিরের সামনে চলে গেছি। মাকে দর্শন করে যাব সিংহবাহিনীর মন্দিরে। মা সিংহবাহিনীর মন্দিরের এই পুচকিটার মানসিক আছে, ওই যাব আগে মানসিক দিতে, তারপরে আমরা এখানে আসবো ঠাকুরের ভোগ খেতে। তার ঠাকুরকে আগে দর্শন করে যাচ্ছি। সিংহবাহিনীর মন্দিরের থেকে মাটি নিয়ে গিয়ে তার মনস্কামনা পূর্ণ হয়। এই জন্য ওদের না বাচ্চা কাচ্চাটা একটু দেরিতে হয়েছে, তাই কাকিমা একবার এসেছিল, ওরা সবাই মিলে, কাকু কাকিমা, তখন কাকিমা বেঁচে ছিল। কাকিমা তো কয় বছর হলো, করোনার পর মারা গেছে। আমরা দেখো চলে এসেছি মা সিংহবাহিনীর মন্দির। এখানে আছে মা চণ্ডী, মা মনসা, মা সিংহবাহিনী, মহামায়া এবং মা মনসা, সব কজন একই ঘরে আছেন। এই পুচকিগুলো কি সবার মাথায় মানে সবার কপালে মা লিখে দিয়েছে। ও পুরোহিত মা হাতে নিয়ে বসে ঘুরে বেড়ায় না লেখার জন্য, তিনি লিখে দিয়েছে, সবার কপালেই দিয়েছে। একটু কিছু টাকা দিতে হয়েছে। আমার মেয়ে দেখো কি খুশি খুশিতে এখন গান করছে। আসার সময় যা জ্বালিয়েছে, এই দেখো এই মন্দিরের উপরে লেখা আছে মা সিংহবাহিনী, মা চণ্ডী, মা মহামায়া, মা মনসা, সব কজনে এক ঠাকুর ঘরেই আছে। দেখো, এখান থেকে মাটি নিচ্ছি। এই আমাদেরও কিছু মনস্কামনা ছিল, বৌদি নিচ্ছে, কিন্তু এখান থেকে নেওয়া যাবে না, ওটা ওখানে বলি দেওয়া হয়। এবার এই মা সিংহর মূর্তি দেখলে না, সিংহর মূর্তির নিচে একটা বড় বক্সে মাটি আছে, এখান থেকেই সবাই নিয়ে যাচ্ছে, যে যার মনস্কামনা পূরণ করার জন্য মাটি নিয়ে যাচ্ছে। মনস্কামনা পূরণ হলে আবার ঠাকুরের কাছে আসবে পুজো দিতে। এইভাবেই তোমরাও আসতে পারো। আর শুনেছি মায়ের এখানে যদি কেউ 3 রাত কাটাতে পারে, তার যে মনস্কামনা আছে, মনোবাসনা সব নাকি পূর্ণ হয়ে যায়। বৌদি মাটি নিচ্ছে, আমিও 3বার অল্প অল্প করে মাটি নিলাম। যা হোক, একটা কাগজে করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মেয়েদের মাথায় ছুঁয়ে দিলাম, যাতে এরা বড় হয়, ভালো মানুষ হয়। যাই হোক, পড়াশুনো যেমনই হোক না কেন, এই পুচকিটার মানসিক। আমরা বসে বসে রয়েছি। তারপরে হঠাৎ করে দাদা বলছে কি, তোমরা আমাদের এখানে পুজো দিতে তো অনেকটা দেরি হবে, তোমরা যাও গিয়ে লাইন দাও। ওই মানে ভোগের টিকিট কেটেছে। আর একজন দেখো জিমন্যাস্টিক করছে, জিমন্যাস্টিক শেখে তো, যেখানে পাবে সেখানে। ওটা করতে ভালো, ওর সোজা হয়ে মাথা উপরের দিকে, মাথা নিচের দিকে, উপরের দিকে পা দিয়ে সবসময়। এখানে তো করতে পারছে না, এখন ওইটা করছে। ওটা ভালো লাগে ওর করতে 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 অভ্যাস হয়ে গেছে, কষ্ট মনে হয় না, তা করছে। দেখো, আমরা চলে এসেছি, লাইন দিচ্ছি, জুতোগুলো রাখলাম আগে। আর এই যে এইটা হলো মা সারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা, মানে ঠাকুররা পুজো করতেন, সেই পুজোকে। এখানে মা মনসা ঠাকুর আর শ্রী শ্রী সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুর আছেন। আর দেখো মাতৃমন্দিরের সামনেটা কি সুন্দর না, এখানে মোজাইক করে পাথর বসিয়ে দিয়েছে, আর ওগুলো খুব সুন্দর ফুল গাছগুলো, মানে এত রোদের তাপ তো ভালো আসেনি পুরো। দেখো এই গ্রাউন্ডে এখন মাতৃমন্দির যেহেতু বন্ধ হয়ে গেছে, সেহেতু এই যে মাতৃমন্দিরটা দেখো বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমি ভিডিও করে নিচ্ছি একটু। মাতৃমন্দিরটা এই পাশটা, ডান পাশটা, মানে সামনের দিকটা এই পুকুর, এদিক সামনের দিক থেকে ঘুরে এসে কি সুন্দর সিঁড়ি এলো। ও পাশে একটা সিঁড়ি আছে, এই পাশে একটা সিঁড়ি, দুই পাশে সিঁড়ি। আমি মাকে বললাম কি, মা একটু মাথায় জল ছিটিয়ে নে, আর ঠাকুরকে বল আমি যেন ভালো মানুষ হতে পারি। যাই হোক, ও একা একা মন বসছে না, ওখানে দিদিভাই ওখানে পুজো হচ্ছে, ওর নামে বলেছে একটু পুজো দিয়ে দিতে। যাই হোক, আর একা একা ও দুষ্টু করছে, বসে বসে কী করবে, আর খেলার সাথে তো নেই, আর খুব জ্বালাচ্ছে। আমি কখন খেতে দেবে, কখন যাবে ওখানে, কখন আসবে। এই আসার সময় তো খুব অসুস্থ ছিল, মনে করলাম কি থাক, যেতে পারবো, মায়ের দর্শন, তাই মায়ের নাম করে আর চলে আসলাম। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে ভোগের টিকিট। ওই দেখো আর একজন খেলার সাথী নেই বলে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আমি বলছি একটু হাস, তা দেখো মিসকে হাসি দিল, হাসছেই না। এই যে মাঝখানেরটা লোক বাবার শাশুড়ি, আর পেছনেরটা বৌদি, সামনেটা বৌদির বোন।
সরি দিদি, আমরা চলে এসেছি অনেক প্রতীক্ষার পর সবাই একসাথে। যখন আমরা মুখের গুঁড়ায় রয়েছি না, তখন আমরা ডাকছি কি বাবা আমরা চলে এসেছি, তোমাদেরকে পুজো হয়েছে, তোমরা চলে এসো একদম মুখের সামনে, মানে খেতে দেয় যে ঘরটা তার মুখের সামনে চলে এসো। তারপর সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়ে এই যে বসে আছি। ভোগ খুব সুন্দর দিয়েছে, ভাত, ডাল, চাটনি, পায়েস, অনেক রকম সবজি দিয়ে তরকারি, ফুলকপি টপি দিয়ে। আমার তো খুব ভালো লেগেছে। সবাই বসে রয়েছি, ওই তো বাবার শাশুড়ি, বৌদি আর বৌদির দিদি। আর কি বলতো, দাদা তো লাইন, ছেলেদের লাইনটা আলাদা ছিল না, তাই ছেলেদের লাইন দাদা খাচ্ছে বলে আমরা এখানে বসে একটু ফটো তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর বড় বড় ডালিয়া ফুল হয়েছে, আর কত সুন্দর করে সাজানো সব কিছু। এখানে আমরা একটু সবাই মিলে ফটো তুলছি আর চারিদিকে একটু ভিডিও করছি। সবাই এখন করছে ভিডিও, আমি একটু করে নিলাম। তাই জন্য এই মাতৃ মন্দিরের সামনে এটা পর্দাটা দেয়া। এ দেখো আমরা সবাই এক ফ্রেমে, বহুত দিন পর। আমার আর পাপার কোনো ফটো নেই। এই দেখো আমি আর বাবা হাত ধরে রয়েছে। আসলে বন্ধু বলে না, বন্ধু মানে অনেক জীবন নষ্ট করে, আমার কিন্তু জীবনটা গড়েই দিয়েছে। আমি এখন, ও কিন্তু চাকরি করে, BCS চাকরি করে। আমি কিছু পাইনি, কিন্তু আমার ভগবান উপরওয়ালা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা বলে না, ফেরেশতা যখন জীবনের কালো সময় থাকে তখন তো কেউ না কেউ উদ্ধার করে, যদি তার বাঁচার মানে আয়ু শেষ নয়। সেরকম করে ওকে আমার পাঠিয়েছিল আমার জীবনে। আমি এখনও ধরে রেখেছি। আমি চাই না ঋণ শোধ করতে, কিন্তু আমি কিছু করতে চাই ওর জন্য, চেষ্টা করি, কিন্তু আমার না হয়ে ওঠে না। ও চায় আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আমি চেষ্টা করি। ও জানে না হয়তো কিছু অনেক সময় বললে হয়তো আমার সময় হয়ে ওঠে না, এই কাজটা কর, তুই করতে পারবি। কিন্তু আমি না খুব চেষ্টা করি, মনে প্রাণে চাই আমিও নিজের পায়ে দাঁড়াই, ওর মনোবাসনা পূর্ণ করি। ও চায় আমি সবসময় আমি নিজের পায়ে দাঁড়াই। যাই হোক, আমরা বাঁকুড়ায় জগদম্বা আশ্রমে চলে এসেছি, আর এই লাল মাটির এখানে ওরা দুইজন কত খুশি। খুব ভালো লাগছে দেখে। আর এই ফাঁকা মাঠ, তাল গাছটা দেখে মনে হলো কি, এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে একটা কবিতা ছিল, এই কবিতাটা মনে পড়ছিল। আর এই ফুল ভিঙ্গরাজ গাছ। এই আশ্রমটা দেখো, আশ্রমে আমরা ঢুকেছি সবাই মিলে। ঢুকে আশ্রমে কিছুই নেই, গাড়িওয়ালা একটু রাগ করছিল যে এখানে একটা শুধু একটা বাড়ি আর কিছুই নেই। 3:30টার সময় খুলেছে, আমরা 3:30টার সময় পর্যন্ত 3টের সময় এসেছি। আধা ঘন্টা এদিক ওদিক ঘুরে তারপরে এই যে এসেছি দেখে, এখন বেরিয়ে যাব। তারপরে যাব আমরা রামকৃষ্ণ মঠে। আমরা ঘরে গেলাম, ঠাকুরের ফটো রয়েছে, মা সারদা দেবী ফটো রয়েছে, ওখানে একটু নমস্কার করলাম। আর দেখলাম ওরা ছেলে মানুষ, তা কি সুন্দর করে মাকে শাড়ি পরায়, মানে দেখলে মানে ভাবলে অবাক লাগে, ছেলেরাও খুব সুন্দর করে পরাতে পারে না। তারপরে দেখো দেখাচ্ছি তোমাদের, এখানে তো ভিডিও করার জন্য কিছু বলেনি। এই যে মা এই সুন্দর করে সাজিয়ে আবার শীতকালের জন্য গায়ে চাদর পরিয়ে দিয়েছে। আর কতটা সুন্দর পরিপাটি আর পরিষ্কার, তাই না বলো? আমরা বাড়িতেও এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাই এদের মন পরিষ্কার, তাই আমাদের মতো না তো, তাই জন্য সব কিছুই এদের পরিষ্কার। আর এটা এলাম যে রাস্তা দিয়ে, ওখান থেকে আসার সময় রাস্তা দিয়ে এসে খানিকটা এখানে একটা মন্দির, এখানে ফটো তোলা নিষিদ্ধ, তা বাইরে থেকে একটু ফটো তুললাম। এখানে এটা একটা নাকি ব্যায়ামাগার ছিল। আসলে আমাদের সারদা মা, রামকৃষ্ণদেব সবাই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের গোপনে সাহায্যই করতেন। আমরা কিন্তু কথা বলতে চলে এসেছি রামকৃষ্ণ মঠে, ঢুকছি দেখো। আর এই সামনে দেখছো না বিচুলি, মানে খড় দিয়ে ছাওয়া, এই ঘরে কিন্তু রামকৃষ্ণদেব থাকতেন। পাশের ঘরটা তার দাদার ঘর। এখন একটা ঘরে রামকৃষ্ণদেবের বেড আছে, তার বিছানা আছে, বালিশ দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, মানে মানুষ যেভাবে শুয়ে থাকে সেরকম করে মানে সাজানো আছে। তোমাদেরকে তো দেখাতে পারলাম না, আমার তো খুব মনে হলো গায়ে কাঁটা দিয়ে উঠলো, আমার খুব ভালো লাগলো। আর রামকৃষ্ণদেবের যে মন্দিরটা করেছে, মন্দিরের ঠিক সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরের সামনে আমরা বসেছিলাম। ওখান থেকে আরতি দেখা যায়, কিন্তু আমরা রাত হয়ে যায় বলে আরতি দেখতে পারলাম না, চলে আসলাম। বাইরে এসে দেখো এখানে এই পুকুরটা সবার জন্য। এই পুকুরের জল নিয়ে আমি একটু সবার মাথায় ছিটিয়ে দিলাম, আর জানি না আসতে পারবো কি না। তারপরে দেখো সবার মাথায় জল ছিটিয়ে দিচ্ছি, আর মেয়েগুলো খুশি। ও মেয়েগুলো বলছে আমার মাথায় জল পড়েনি। তারপর একটু ভালো করে হাত বুলিয়ে দিলাম। আমি বললাম যে তোরা ভালো হয়ে থাকিস, সভ্যভদ্র হয়ে এবার একটু কেনাকাটা করবো। বাবাকে বললাম তুমি একটু যাও, তোমাকে একটু ফটো তুলি। তো কী কিনলাম পরে দেখাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।